আপনাদেরকে আজকে আমি যে স্থানটি দেখাচ্ছি এটা হচ্ছে যে কাপ্তাই লেক। কাপ্তাই লেক হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর ভিতরে একটি। এই কাপ্তাই লেকের ভেতরে আপনি যা দেখতে পারবেন সুবলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, চাকমা রাজার বাড়ি, যেটাকে আমরা বৌদ্ধবিহার হিসেবে রাজবন বিহার হিসেবে জানি। এছাড়া দেখতে পারবেন ঝুলন্ত ব্রিজ এবং পেদা টিংটিং। কাপ্তাইয়ের ইতিহাস যদি আমি বলি, এই কাপ্তাই লেকটা কিভাবে তৈরি হলো, ইতিহাস বলতে গেলে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে ইংরেজ সরকার যখন এই অঞ্চলে মনে করলো যে বিদ্যুতের প্রয়োজন, তখন এই পাহাড়ের মাঝে পানি আবদ্ধ করে তারা চেয়েছিল যে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। সেই থেকে তাদের চিন্তা থেকে তারা এই পাহাড়ের মাঝখানে এই হ্রদটা তৈরি করলো। এই পানি দিয়েই মূলত তারা জলবিদ্যুৎ তৈরি করে। কিন্তু যখন এই কাপ্তাই লেক তৈরি করা হয়েছিল, তার ইতিহাস কিন্তু খুবই কঠিন। চাকমারা এই হ্রদের কারণে তখনকার সময় নিজেদের বাসস্থান হারিয়েছিল। দেখা গিয়েছে যে তখন চাকমাদের সাথে, উপজাতিদের সাথে ইংরেজদের কঠিন লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে ইংরেজরাই জয়ী হয়েছিল, যার ফলে তারা এই লেকটা তৈরি করতে পেরেছে এবং এই লেকের পানি দিয়েই সাধারণত তারা বিদ্যুৎ তৈরি করে। আপনাদেরকে আমি এবার বলি কিভাবে আপনারা এই কাপ্তাই হ্রদে আসতে পারবেন। আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনাকে প্রথমে চিটাগং আসতে হবে। চিটাগং এসে আপনি রাঙামাটি অথবা কাপ্তাইতে আসবেন। কাপ্তাইতে এসে রাঙামাটি অথবা কাপ্তাই থেকে পুরো দিনের জন্য বোট নিয়ে আপনি এই দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারেন। আর ঢাকা থেকেও সরাসরি রাঙামাটি এবং কাপ্তাইতে আসা যায়। আপনাদেরকে এই ভিউগুলো দেখাতে পারছি বলে আমার নিজের কাছেই খুবই ভালো লাগছে। সত্যিকার অর্থে অসাধারণ একটা ভিউ, অসাধারণ। দেখা গিয়েছে পুরো নদীর মাঝখানেই, লেকের মাঝখানে একটা পাহাড় দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আর আরেকটা তথ্য আপনাদেরকে দেই, আগের যে চাকমা রাজা ছিলেন, এখনও আছেন, তাদের মূল রাজার বাড়িটা কিন্তু এই হ্রদের নিচেই, পানিতেই। যখন শীতকালে পানি শুকিয়ে যায়, তখন ওই রাজার বাড়িটার কিছুটা অংশ ভেসে ওঠে, কিন্তু পুরোটাই কিন্তু পানির নিচে। ওই হ্রদ তৈরির সময় সেটা পানির নিচে চলে গিয়েছে। এর সৌন্দর্যের কথা যদি প্রকাশ করতে চাই, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অসাধারণ একটা ভিউ, এক কথায় অসাধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ভিউ এখানে দেখা যাচ্ছে। যাই হোক দর্শক, আপনাদেরকে এই ভিউগুলো দেখাতে পেরেছি এবং আমি নিজেও এখানে আসতে পেরেছি। আমার নিজের কাছেই খুবই ভালো লাগছে, আপনাদেরকেও দেখাতে পেরেছি, এই জন্য ভালো লাগছে। ধন্যবাদ সবাই।